ততচ্চানুদিনং ধর্ম সত্যং শৌচং ক্ষমাদয়া কালেন বলিয়া রাজন নক্ষতায়ু বলং স্মৃতি। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, কালের ক্ষমতা অপরিসীম। কলিকালে ধর্ম সত্য পবিত্রতা ক্ষমা দয়া আয়ু বল ও স্মরণশক্তি উত্তরোত্তর হীনবল হয়ে পড়বে। রাজা পরীক্ষিত, কলিযুগের মানুষের ধর্ম কমে যাবে, সত্য কথা বলবে না, পবিত্রতা বলতে কিছু থাকবে না, ক্ষমাশীল হবে না, মানুষের মধ্যে দয়া থাকবে না, মানুষ অল্প দিনে মারা যাবে, বল শক্তি থাকবে না, স্মরণ শক্তিও থাকবে না। কেন অনেকে বলে না ডাক্তারের কাছে যায় এখন কি আমার মনে থাকে না, মানে স্মরণ শক্তি কমে গেছে। কেন? এটা আপনার শরীরের দোষ না, আপনি যে কলিযুগের মানুষ, এই জন্য এটা হয়। কলিযুগে ধনাঢ্য ব্যক্তিগণই কুলীন সদাচারী ও সদ্গুণী বলে স্বীকৃতি পাবেন। তখন ধর্ম ন্যায় ব্যবস্থাকে সানুকূল করবার নিমিত্ত ক্ষমতার অপব্যবহার হতে দেখা যাবে। কলিযুগে ধনাঢ্য যারা ধনশীল মানুষ হবে, ধনী, তারাই বলবে আমরা কুলীন, আমরাই জ্ঞানী, আমরাই গুণী, হ্যাঁ আমরাই পণ্ডিত, আমরাই সাধু। সদাচারী ও সদ্গুণী তারা বলবে আমরাই সদাচারী, আমাদের মধ্যে সদ্গুণ বিরাজ করতেছে, তা নাহলে ফির আমার ধন হয় না? তোর তো ধর্মই নাই, তো গরিব না হবো কিটা? তখন ধর্ম ন্যায় ব্যবস্থাকে তখন ধর্ম আর ন্যায় ব্যবস্থাকে নিজের অনুকূলে নিয়ে নেবে। মানে ওই ব্যক্তিটা মনে করবে যে আমি তো ধার্মিক, না হলে আমার ধন হয়, মানে নিজের অনুকূলে নিয়ে যাবে। ভগবানের ব্যবস্থাকে সে দূরে ঠেলে দিয়ে সানুকূল মানে কি নিজের অনুকূলে নিয়ে নেবে এবং ক্ষমতার অপব্যবহার করবে। বিবাহ আদি বিষয়ে যুবক যুবতীদের পারস্পরিক আসক্তি কুল শীল যোগ্যতার ঊর্ধ্বে স্থান পাবে। এখন বিবাহ বিষয়ে যুবক যুবতীদের পারস্পরিক আসক্তি, ছেলে মেয়েদের পারস্পরিক কথোপকথন, এটাই বর্তমান যুগে প্রাধান্য পাবে। সেখানে কুল শীল যোগ্যতা বলতে কিছু থাকবে না। ব্যবহারিক নৈপুণ্য নির্ধারণে সত্য ধর্ম পরায়ণতার স্থলে প্রতারণায় অগ্রাধিকার পাবে। ব্যবহারিক এবং নৈপুণ্য নির্ধারণে সত্য ধর্মপরায়ণতার স্থলে, অর্থাৎ আপনি ধার্মিক না অধার্মিক, এগুলো সব প্রতারণার মাধ্যমে নির্ধারিত হবে, প্রতারণা করে নিয়ে নেওয়া হবে। নারী পুরুষের উৎকর্ষের আধারশীল ও সংযম না হয়ে কেবল রতিক্রিয়া হয়ে যাবে। আমাদের যে সংযম হতে হয়, নারী পুরুষদের আজকে মানুষের রোগ ব্যাধি কেন বেশি হচ্ছে? এই নারী এবং পুরুষের যে রতিক্রিয়াটা, এটা সংযমটা কলিযুগে নাই বললেই চলে, কলিযুগে নাই বললেই চলে। আগের যুগের মানুষ করেছিল বছরে 1 মাসে 12 আর কি বছরে 12 আরও কমাইতে পারো। এর মধ্যে কিন্তু রহস্য কথা আছে, আমি ওদিকে যাই না। অন্তত পক্ষে যদি আমাদের নির্দেশ দেওয়া আছে পঞ্জিকায়, পঞ্চপর্বটা মানতে হবে। পঞ্চপর্বটা মানতে হবে। কি কি? চতুর্দষ্টমী চৈব অমাবাস্যাস্তু পূর্ণিমা পর্বান্নে তাহানি রাজেন্দ্র রবি সংক্রান্তির বস তৈল স্ত্রী মাংস সম্ভোগী পর্বসুতে শুভই পুরাণ বিমূত্র ভোজনং নাম পোয়াতি নরকম নিপ। পঞ্চপর্বটা হলো চতুর্দশী, কালকে গেছে। আজকে অমাবস্যা 6টা পর্যন্ত আছে, 5:54 পর্যন্ত অমাবস্যা আছে। তো এই চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি কয়টা হল? আর অষ্টমী। এই 5টা পর্ব পঞ্জিকা দেখে দেখে মা স্ত্রী তৈল মৎস্য মাংস বর্জন করলে সে ব্রহ্মচারী হয়, এটা শাস্ত্রের নির্দেশ। সারা বছর খাইতে হবে এমন না, আপনার সারা বছর খাওয়া ব্রহ্মচারী হওয়ার বলে না। এই পঞ্চপর্ব যদি মানতে পারো, সেটা টাইম টু টাইম মানবে। আমি আরও সহজ করে দিলাম, পঞ্জিকা দেওয়া আছে আজকে 5:54 পর্যন্ত অমাবস্যা আছে, এরপরে প্রতিপদ নামবে, তারপরে আপনি খান। এই পর্যন্ত আপনার এই কটা জিনিস চলবে না। এই পঞ্চপর্ব যদি মানতে পারেন গাড়িস্থ ব্যক্তি, তিনি ব্রহ্মচারী। গুণ ও স্বভাবে পরিচিত না হয়ে ব্রাহ্মণ শুধুমাত্র যজ্ঞোপবীত দ্বারা চিহ্নিত হবেন। ব্রাহ্মণদের মধ্যেও ব্রাহ্মণত্ব হারে যাবে কলিযুগে। তারা ব্যবসা করবে, তারা কৃষিকাজ করবে, তাদের মধ্যে গুণ থাকবে না, খালি পৈতা খান গায়ের মধ্যে নির্বাহ করবে।
ব্রহ্মচারী সন্ন্যাসী আদির পরিচিতি বস্ত্র দণ্ড কমণ্ডলুতে সীমিত হয়ে যাবে। ব্রহ্মচারী যারা খালি মনে করেন ওই সাদা কাপড় আর ওই কমণ্ডলু হলে ব্রহ্মচারী মনে করবি, সন্ন্যাসী হওয়া যাবে না। অপরের বাহ্য প্রতীক গ্রহণে আশ্রমে প্রবেশের স্বীকৃতি পাবে। অপরের বাহ্য প্রতীক গ্রহণে আশ্রমে প্রবেশের স্বীকৃতি পাবে। তাহলে আশ্রম আমাদের সনাতনে কয়টা? 4টে আশ্রম। 1 থেকে 25 হলো ব্রহ্মচর্য, 26 থেকে 50 হলো গার্হস্থ্য, 51 থেকে 75 বানপ্রস্থ, 76 থেকে 100 হলো সন্ন্যাস। এখন আবার দেখেন অপরের বাহ্য প্রতীক। অপরের বাহ্য প্রতীক মানে কি? একজন বানপ্রস্থ হয়ে গেছে, ওরে দেখা দেখি আমি কইছি কি ওই এখন সাদা কাপড় পরছে আমিও পরবো, ওই মাথা দানা শিখে থুইছে আমিও থবো, ওই তিলক কাটছে আমিও তিলক কাটবো, হ্যাঁ, ওই এখন মালা দিছে আমিও মালা দেব, দেওয়ার পরে পয়সা আমিও ব্রহ্মচারী বলে কেন বানপ্রস্থি কেন যে ওই আশ্রমে এগুলো আছে আমিও পড়ছি। এটা কিন্তু বলছে যে অপরের বাহ্য প্রতীক গ্রহণ আশ্রমে প্রবেশের স্বীকৃতি পাবে বলে এগুলো পড়ি এসো ঢুকো তোমরা ব্রহ্মচারী হয়ে গেলে। কিন্তু বাস্তবিক পক্ষে ব্রহ্মচারী বা বাস্তবিক পক্ষে গার্হস্থ্য, বাস্তবিক পক্ষে সন্ন্যাস, বাস্তবিক পক্ষে বানপ্রস্থ অর্জনের জন্য যে গুণগুলো দরকার এগুলো নাই এবং থাকবে না, এগুলোকে প্রাধান্য দিবে না। খালি বাহ্য প্রতীক, খালি বাইরে সাধুত্বটা দেখাইলে তুই এই দলে চলে যায়। আচ্ছা, আর এরপরে উৎকচ অথবা ধন সম্পদ দিত অপরক ব্যক্তি ন্যায়ালয়ে যথার্থ বিচার পাবে না, বাক চাতুর্য পাণ্ডিত্যের মাপকাঠি হয়ে দাঁড়াবে। ধন সম্পদ দিত অপরক ব্যক্তি ন্যায় বিচার পাবে না। আমার ধন সম্পদ নাই, টাকা পয়সা নেই, মানুষকে খাওয়াইতে পারি না, জজ ম্যাজিস্ট্রেটকে টাকা দিতে পারি না, আমার ন্যায় বিচার হবে? আমার পাওয়া জিনিসটাও অন্য কেড়ে নেবে। বাক চাতুর্য পাণ্ডিত্যের মাপকাঠি হয়ে দাঁড়াবে। খালি আমি কথা বলতে পারি, আমি পণ্ডিত, পাণ্ডিত্যের গুণ নাই, মানে আমি কথা বলে পাইলে আমি পণ্ডিত, খালি বক 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 করলে পণ্ডিত। কিছু কিছু পণ্ডিত, কিছু কিছু মানুষ এইভাবে বক বক যখন করে তাকে একটা মাইকের সামনে দাঁড়িয়ে দেন, কজ মুই ওটা পাই না বা করে পাবো তুই বলে তোমার মাটির বসে মুই পাও হলো। এখন আমি মনে করেন কলেজে যে লেকচার দিতে পারি না, আমি ছাত্র পড়াইতে পারি না, কইছে যে না আমি তো এটা লেকচার দিয়ে পাবো না, যে করে পাবে বলে আমি সে আর বসবো 2-4 জন পাঠিয়ে দাও, তাহলে কি মাস্টার হবে? তা পাণ্ডিত্য হতে গেলে এই খালি কথা বলি পাইলে হবে না, তাকে পাণ্ডিত্যের গুণ, শাস্ত্র অধ্যয়ন এগুলো করতে হবে, জানতে হবে, শাস্ত্র জানতে হবে। না 10খান শাস্ত্র 14 প্রকার শাস্ত্র জানতে হবে, কথা বলা শিখতে হবে, ন্যায়পরায়ণতা তার মধ্যে থাকতে হবে, দয়ালু থাকতে হবে, ক্ষমাশীল থাকতে হবে। খালি বক বক বড় ভিটার বাজত বক বক করলে পণ্ডিত হওয়া যাবে না। দরিদ্র হলে অসৎ ও দোষী বলে ধরে নেওয়া হবে। অহংকার ও বাগাম্বর বড় সাধু হওয়ার লক্ষণ বলে গণ্য। যারা অহংকার করবে এবং বাগাম্বর বোঝেন, অনেক সময় মানুষ করে না আদে ওটা হলো হাঁকাও বেড়াং বেড়াং করে, কাজের সময় কিছু পারে না, খালি বেড়াং বেড়াং করে, এই যে বাগাম্বার, এটা সাধু হওয়ার লক্ষণ বলে গণ্য হবে। ওরা মনে করবে যে এইরকম করলেই আমরা সাধু। বিবাহে পরস্পরের স্বীকৃতি যথেষ্ট বলে মানা হবে। শাস্ত্রীয় বিধি ব্যবস্থা সংস্কারকে অপ্রয়োজনীয় বলা হবে। শাস্ত্রীয় বিধি ব্যবস্থা এবং সংস্কার অনেকে বলবে এগুলো এই যুগে আর চলে না, কয় না বিয়ের ব্যাপারটা যেমন হয়েছে না, ছেলে মেয়ে মতামত হয়ে গেলে হইলো, বললো বিধি ব্যবস্থা শাস্ত্রবাদ আইজেই বিয়ে দাও, বিয়ের দিন নেই আইজেই বিয়ে দাও। আর কি শাস্ত্রীয় বিধি ব্যবস্থা সংস্কারকে অপ্রয়োজনীয় বলা হবে। কলিযুগে এমন কিছু পাষণ্ডের জন্ম হবে, তারা বলবে যে শাস্ত্র আর চলে না, এই যুগে শাস্ত্র ব্যবস্থা চলে না। আর কি সংস্কার, যে এই যুগে আর সংস্কার চলে না। কিসের উপনয়ন, কিসের সাতভক্ষণ, কিসের সীমন্তনয়ন, কিসের জাতকর্ম, খালি তুলসীর মালা খান গালাত দাও আর হরে কৃষ্ণ নাম করলে হয়ে গেল। মানে কি ওগুলোকে অপ্রয়োজনীয় মনে করবে। এক শ্রেণীর সাধু গুরু বৈষ্ণব বেড়াবে বা এক শ্রেণীর ব্যক্তি সৃষ্টি হবে যারা এগুলোকে মানবে না, কয়ে লেলে হাঁকাও বলে বাদ দাও। শাস্ত্রীয় বিধি ব্যবস্থাটা কী জিনিস, এটা ভগবান গীতার 16:24 বলছে, তসমা শাস্ত্র প্রমাণাঙ্ক কার্যকার্য ব্যবস্থিত জ্ঞাতাশাস্ত্র বিধানোক্তম কর্ম করতে নিয়ে হচ্ছে। হে অর্জুন, তুমি শাস্ত্রবিধি দেখে শুনে কর্ম করো।
তাহলে একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাহা কিছু করবেন শাস্ত্রবিধি দেখে করবেন, বুঝে করবেন, শুনে করবেন। না জানবেন, যারা জানে তার কাছে যাবেন। হাকাও বাগাম্বার সাধুর বুদ্ধি ধরিয়া উত্তর শিউড়ে না থুয়ে দক্ষিণ শিউড়ে থুইতে যান না। হাকাও পায়েস মুখর না দিয়ে মাছ মাংস দিয়া অন্নপ্রাশনের ভাত মুখর দেন না। আগে শাস্ত্র দেখো, তারপর